আমার বানের বাবাজি এই সূরা ফাতিহা যখন বড় হয়েছি আমরা বুঝি, তখন থেকে শুনতেছি, আজ পর্যন্ত শুনতেছি। প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় গো, কোনদিন কারো কাছে খারাপ লাগে না রে। শাস্তাগঞ্জ থেকে বাইতুল মুকাররম গিয়েছে, আরো ভালো লাগে। বড় মক্কা শরীফ গেছে, আরো ভালো লাগে। আরো জোরে কা যতই শুনি ততই ভালো লাগে, ততই আনন্দ লাগে, ততই মজা লাগে, ততই শুনতে ভালো লাগে। বাবাজি সূরার শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে আছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? রব্বুল আলামিন, তিনি সমস্ত জগতের প্রতিপালক। আরো জোরে কর বাবাজি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি। শুকরিয়া কার? জোরে বলেন, জোরে বলেন। প্রশংসা দুই ভাবে হয়, ডাইরেক্ট আল্লাহর হয়, বান্দার হয়। বান্দার প্রশংসা করা যায়, আল্লাহর প্রশংসা করা যায়। আল্লাহর প্রশংসা করলে ডাইরেক্ট আল্লাহর হয়, কোন বান্দার প্রশংসা করলে ইনডাইরেক্ট আমার আল্লাহর প্রশংসা হয়ে যায়। কোন বান্দারও যদি প্রশংসা করে, যেমন মনে করেন আমরা বক্তাদেরকে বলে আলেম দ্বীন, ইলম আছে, ওনার কিতাব লিখেছেন, খেদমত আছে, এটা তার প্রশংসা হয়েছে না? কিন্তু এটা আল্লাহর ইনডাইরেক্ট আল্লাহর প্রশংসা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন জানি বান্দার প্রশংসা করলে আল্লাহর প্রশংসা কেন হবে? কারণ কোন বান্দার প্রশংসা যদি কেউ করে, কোন সৃষ্টির প্রশংসা যদি কেউ করে, দোষের দিকে তাকায় কেউ প্রশংসা করে না, গুণের দিকে তাকায় মানুষ প্রশংসা করে। দোষের দিকে তাকায় মানুষ প্রশংসা করে না, গুণের দিকে তাকায় মানুষ প্রশংসা করে। আর দুষ্টা হলো তার নিজের খাসিয়াত, দুষ্টা হলো তার নিজের খাসিয়াত, জাতিগত খাসিয়াত। আর গুণটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে দান করা, আমার আল্লাহর পক্ষ থেকে দান করা। দুষ্টা তার জাতিগত খাসিয়াত, আর গুণটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই জন্য কোন ব্যক্তির গুণের প্রশংসা যদি কেউ করে, আমার মালিকের প্রশংসা হয়ে যাবে। একটু জবান খুলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বড় হাফেজ হয়েছে, স্মরণ রেখেছে, তেলাওয়াত, এটা আল্লাহর পক্ষ থেকে তার গুণ। ভুলে গেছে এটা তার জাতিগত খাসিয়তের দোষ। কথা বলেন ঠিক কিনা? এটা তার স্বভাব ভুলে যাও। আমার বানের বাবাজি, আগুনের গুণ আছে, দোষ আছে, পানির গুণ আছে, দোষ আছে, যত সৃষ্টি আছে গুণ আছে, দোষ আছে। আছে না? আগুনের গুণ নাই, আগুনের গুণ নাই, কিন্তু আগুন ব্যবহার করলে গুণ আসে, ব্যবহার না করলে আর কোন তার মধ্যে গুণ থাকে না রে। গুণ আছে নাকি? ভাত পাকাইন, ঘরের কোন আগুন লাগিয়ে দিয়ে ভাত খাইতাম, আগুনের বিশাল গুণ। ভাত পাকাইব, ভাত পাকে না, চাল টাল পুরে ছারখার করে দিই। কথা বলেন না? তার খাসিয়ত হলো পুরিয়া ছাই করে ফেলা। পুরিয়া কি? আগুনের জাতিগত স্বভাব হলো পুরে ছারখার করে দাও, পোড়ায় জ্বালায় দিবে, পোড়ায় দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু আগুনের গুণ কখন হবে? আল্লাহ মানুষকে মেধা দিয়েছে, সংরক্ষণ করে ব্যবহার করে, চুলার ভিতরে ব্যবহার করে যখন ভাত বসাইবা। কারণ আগুন ছাড়া ভাত হবে না, আগুন ছাড়া তরকারি হবে না, আগুন ছাড়া চাল হবে না, আগুন ছাড়া খাইবেন কি? বক্তারে খাওয়াইবেন কি? কিছুই খাওয়াতে পারবেন না, খেতে পারবেন না। তবে আগুনের নিজস্ব কোনো গুণ নাই, এটা ব্যবহার গুণ প্রকাশ পায়। বাকি যা আছে আগুনের সব দোষ হলো সব জ্বালায় পোড়ায় সারকার করে দিব।
দোষ হলো কি জ্বালায় পুরা এটা আদা আছে না আদার গুণ আছে হ্যাঁ গড় কোন রেখে দিয়ে এক বছর গুণ প্রকাশ হইব নি এক বছর গান করে দেখবেন পচা দোষ এটা তার জাতিগত খাসিয়াত তার নিজস্ব কোনো গুণ নাই তবে গুণ প্রকাশ পাবে যখন মানুষ নিজে ব্যবহার করবে ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায় নিজের কোনো ব্যবহার নিজে কোনো গুণ নাই ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায় আর দেশে নিজে কি করতে পারে পৌঁছে যেতে পারে এটা তার অরিজিনাল জাতিগত খাসিয়ত অরিজিনাল তার জাতিগত খাসিয়ত ব্যবহারের দ্বারা গুণ হয় কিন্তু নিজের কোনো গুণ নাই এটা তার পৌঁছে যাওয়া তার দোষ এটা তার খাসিয়ত প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে ও দুস্থ বুজুর্গরা আর মানুষের গুণের দিকে তাকাইয়া মানুষ প্রশংসা করে দোষের দিকে তাকাইয়া কেউ প্রশংসা করে না গালি দেয় মানুষ বকা দেয় যখন ভালো গুণ প্রকাশ পায় তখন মানুষ তার প্রশংসা করে আর ভালো গুণটা আমার আল্লাহর পক্ষ থেকে দান করা হয় দয়া করা হয় একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এটা সব গুণের মালিককে জোরে বলে বাবাজি এই জবান দিয়ে কথা বলি ভালো কথা বললে এটা তোমার গুণ খারাপ বললে তোমার দোষ খারাপ বললে কি পেটের ভিতর যদি কোনো খাবার দাও এটা যেমন বাহির করা যায় না মুখের ভিতর থেকে কথা বাহির করলে সেটা আর পেটের ভিতর ঢুকানো যায় না রে ঢুকানো যায়নি যেরকম ঢুকানো যায় কথা ফুসকে গেছি আর বাইছে এটা ঢুকাইতে পারবো আপেল পেটে দিয়েছি আর আপেল বাহির করতে পারবো কমলা মালদা আঙ্গুর হবে সব একাকার হয়ে মাটি হয়ে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জোরে বলে আমার বানের বাবাজি এই জন্য খেয়াল করো ভালো করে কারণ সমস্ত গুণের বশ মালিক হলেন আল্লাহ আর আমার আল্লাহ সব গুণ যা আমাদের আছে আমার আল্লাহ নিজে দয়া করে দিয়েছেন এই জন্য তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার বারবার তার প্রশংসা হবে কেন জানোনি কারণ গুণ তার দাম তিনি কে রব্বুল আলামিন তিনি রব্বুল আলামিন তার এক নম্বর পরিচয় আর রব্বুল আলামিন কে যার যে সময় যেটা দরকার ওই সময় তিনি আদায় করে দেয় ইনি হলেন রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলামিন যার যেটা যে সময় প্রয়োজন যেই সময় দরকার চাইতে দেরি দিতে দেরি হয় না তিনি হলেন রব্বুল আলামিন আর বানের বাবাজি তোমার কোন টাকা দরকার ব্যবস্থা করে দিতে পারে কে জোরে বলে এই হাত দিয়েছে কে জোরে বলে আল্লাহ আমাকে আপনাকে হাত দিয়েছে গো রিজিক দিয়েছে জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহকে মানুষ আমি বানাইছি তার প্রয়োজন মিটে দিয়েছি কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি কথা কি এই দেশের কেউ আছে বলা এবার ক্ষমতা আছে জোরে বলে নিজে কথা বলতে পারতাম মানুষ বলতো না অমুক ভাই সাহেব এক সপ্তাহ ধরে কথা বলতে পারে বলতো মানুষ জোরে কর নিজে যদি খেতে পারতাম মানুষ বলতো না অমুক সাবের এক সপ্তাহ ধরে পানিও যায় না কথা কনা নিজে যদি হাতে পারতাম তাহলে প্যারালাইসিস কারো হতো না হাত নাড়াচাড়া বন্ধ হতো না নিজে যদি হাঁটতে পারতাম কেউ বিছানায় পড়ে মরতো না
কারণ হাঁটায় কে? আল্লাহ। হাত নাড়াচাড়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ। বাবাজি চোখ দেখার ক্ষমতা দিয়েছে আল্লাহ। কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ। কানে শোনার ক্ষমতা দিয়েছে আল্লাহ। এইগুলা গুণ, এইগুলা দোষ না। মানুষকে আল্লাহ জাতিগত 6টা হাতিয়ার দান করেছে, 6টা হাতিয়ার জাতিগত দান করেছে। 1 নম্বর হাতিয়ার ত্বক শক্তি। ত্বক শক্তি মানুষ হাত দিলেই বুঝতে পারে ঠান্ডা না গরম। গরম পারে কিনা? ঠান্ডা না গরম লাগাইলে বুঝে, এখন বুঝা যায় ঠান্ডা না গরম। কাপড় না লাগাইলে ঠান্ডা লাগেনি। বেচারা যে ঠান্ডা চিনে না, গরমও চিনে না। যদি ঠান্ডায় কাঁপে আর আমার রোগ হইছে, কাপড় না লাগায় হাসপাতাল ভর্তি করে লাভ হবে না রে। কারণ ঠান্ডার সময় বেশি করে গরম কাপড় লাগাতে হয় বাবাজি। গরমের সময় পাতলা কাপড় পরতে হয়। গরমের সময় যদি বড়া গাঢ় কাপড় লাগায় কয় আমার রোগ হয়ে গেছে, গরম লাগতেছে, এটাও বুঝতে হবে। গরম ঠান্ডা চিনতে হবে বাবাজি, সিস্টেমে চলতে হবে। প্রাণের বাবাজিরে 1 নম্বর আল্লাহ ত্বক শক্তি দান করেছে, এটা জাতিগত হাতিয়ার। 2 নম্বর দৃষ্টি শক্তি আমার আল্লাহ চোখের মধ্যে দান করেছে, এটা জাতিগত হাতিয়ার দিয়েছে আমাকে, জন্মগত হাতিয়ার দান করেছে। শ্রবণ শক্তি আমার আল্লাহ দিয়েছে বাবাজি। শ্রবণ শক্তি এটা জাতিগত হাতিয়ার, এটা আমার আল্লাহ আমার কানের মধ্যে ফিট করে দিয়েছে বাবাজি। শ্বাস শক্তি আমার আল্লাহ জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছে, জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছে। তিতা না মিঠা বাবা, চোখা না টক মিষ্টি কি জিহ্বার মধ্যে দিলে দেখা যায়। যায় কিনা? জোরে কর। দেখা যায় না? জিহ্বা আপনি হাতের তালু দিলে বুঝবেন চোখা না মিঠা। কিন্তু একই রকম তো, এটা তো চামড়া, মাংস। এখানেও মাংস। কেমন রাটার ফিট করছে আল্লাহ, দিলি বুঝা যায় মিঠা না চোখা। মিঠা না মিষ্টি লাগে না টক লাগে, দিলি বুঝা যায়। এরপরে আল্লাহ দিয়েছে গান শক্তি। গান শক্তি নাকের মধ্যে নাক দিয়ে বুঝতে পারে ঘ্রাণ শক্তি বাবাজি। এই ঘ্রাণ শক্তি আমার আল্লাহ নাকের মধ্যে ফিট করে দিয়েছে। কেমন? কানের মধ্যে কানও ছিদ্র, নাকও ছিদ্র। কানের কাছে গেলে কি বোঝা যাবে ঘ্রাণ ভালো না মন্দ? হ্যাঁ, কানের কাছে গেলে হবে? আল্লাহ কেমন যন্ত্র ফিট করছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মুখে একটা, এই জায়গায় একটা, এই উপরে ত্বক শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে আমার বানের বাবাজি। যখন যা দরকার তাদাই করে দেন তিনি হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি যে সময় যেটা দরকার আল্লাহ বলে বান্দা বান্দি তোরে আমি এত আদর করি, আমি কেমন রব জানোস নি? আমি জীবনে এক সেকেন্ড ঘুমাই না জানোস নি? যখন তার দরকার তখন আদায় করে দেওয়ার জন্য রাত 3টায় যদি বলে মালিক পেটে বড় ব্যথা, আমি মালিক যদি ঘুমায় থাকি তোর পেটের ব্যথা কে ভালো করে দিবে রে বান্দা? এই জন্য আমি জীবনে তোর এক সেকেন্ড তো ঘুমাই নাই কে? তিনি আমাদের রবকে, তিনি হলেন আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না সব হয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো আস্তে জোরে খোর বোর্ড ডোর তো না বলে বিবি সাহেব আমার গলা মুলে রাত দাম কি দিব? এমনি তুমি কুহার মসজিদ মাহফিলও দেখছি খালি তোমার গলা মরে গেছে। ই ডর তো না। হ্যাঁ, একটু জোরে খুঁজো, লাভ হইব লস হইতো না। কারণ দুনিয়ার তো খালি লাভই দেখলেন, এটা কিছু লাভ নিয়ে যাইন খবর বোঝা যাইব খবর। কারণ লন্ডনী সাবু লেখক ওই দিন খবরের উপরে না বাতি জ্বালাই দিল ফুলায়, নিচের বাতি জ্বালাইব গাডা। হ্যাঁ, নিচের বাতি জ্বালাইব এই চিন্তা করিও। খালি আরেক বেটার বাতি ভেঙে চিন্তা করি, খালি চিন্তা সারাদিন কার বাতি ভাঙবো না কার মাথা ভাঙবো। কথা হয় না? নিজের কবরের বাতি নিয়ে আছে, এটার খবর খালি ধান্দা বাজি।
আমার বানের বাবাজি যখন যা দরকার প্রয়োজন মিটাইতেছে কে জোরে বলেন। আমার আল্লাহ বলেন মানুষ পাঠানোর 40 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দে, তার রিজিকের ব্যবস্থা আমি করি। আজকে মানুষ জনসংখ্যা কমানিতে লাগছে, রিজিক নাকি মানুষ পাইতো না রে। আল্লাহ কো আমি রব রিজিকের ব্যবস্থা করি, তোমার মতন পণ্ডিত কোনদিন রিজিকের ব্যবস্থা করতে পারবে না রে। যার জমি নাই তারও খাওয়ায়, যার জমি আছে তারও খাওয়ায়। জানোয়ারের জমি নাই, জানোয়ার খায়, খাওয়ায় ব্যবস্থা করে কে জোরে বলেন, জোরে বলেন। পশু পাখি আকাশে উড়ায়, তার কোনো ক্ষেত নাই, জমি নাই। সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, বিকালবেলা পেটটা ভরে বাসায় ফিরে যায় খাওয়ায় খেয়ে, জোরে বলেন খাওয়ায় খেয়ে। বাবাজি গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগা আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়, আছে না নেই? জোরে কোন অমুকের ছেলে 5টা আর এক সালাক বেটা কয় হে খাওয়াইবো কি তা ওতলা দেওয়াইলো, আঞ্চলিক ভাষায় কইলাম কি খাওয়াইবো কি তা হে পণ্ডিত খাওয়াইবো, অথচ এর খানির অভাব নাই, 15 দিন আগে আর কোনো খাবারই খাইতে পারছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবাজি খাওয়াইবো কি তুমি জানো নি? হয়তো এক মাস আগে তোর খাবার বন্ধ হয়ে যেতে পারে, 1 মাস না বাবাজি 50 বছর আগ থেকে মিষ্টি খাওয়া বন্ধ, গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে গেছে। হইছে কিনা বাবাজি? এক সময় টাকা ছিল না, গরুর গোশত 1 কেজি খেতে পারতো, দেখলে তুতু ফেলে দিছে, কিন্তু এক সময় টাকা হইছে, গরুর গোশত খাইলে রাত 12টা বাজে তোর কবরে নিমার খাইতে পারে না রে। এক সময় মিষ্টি বাজারে যায় শাস্তাগঞ্জ দেখছে বাবাজি খাইতে মনে চাইছে, তুতু ফেলে দিছে, টাকা লাগবে, টাকা নাই। আর এক সময় বুড়া হওয়ার পরে টাকা হওয়ার পরে মিষ্টির ঘিলা বাড়িতে আসে, মিষ্টি কয় খা, ডায়াবেটিস এমন বাড়ানো খালি তোরে মোতামু আর মোতামু। কথা বলেন ঠিক কিনা? মানে বাবাজি খেয়াল করেন ভালো করে, সুস্থতার নিয়ামত দে আল্লাহ, রিজিকের নিয়ামত দে আল্লাহ। তোমাকে সংখ্যা কমানোর কেউ বলে না, যারা বাচ্চা কাচ্চা কমায় নাও, 2 সন্তান আসার পরে বন্ধ করে দাও, বাচ্চা পৃথিবীতে আসতে সুযোগ করে নাও, জাহান্নামে যাইবা। কারণ যেই বাচ্চা তোমার মাধ্যমে পৃথিবীতে আসতেছিল ওই বাচ্চাকে আসতে দেও না, ওই বাচ্চা কাল কিয়ামতের দিন যেদিন তুমি দাঁড়াবা ওই আল্লাহর আদালতে বাচ্চা দাঁড়ায় বলবে, ও মালিক আমি কি দোষ করেছিলাম, আমি কি পাপ করেছিলাম, আমি কি পৃথিবীর আলো দেখতে পারলাম না, আমি কি পৃথিবীতে যাওয়ার সুযোগ হলো না গো মালিক, আমাকে তো আমার মা বাবা যেতে দেয় নাই। ওই সময় আল্লাহর আদালতে ওই রকম নাফরমান মা বাবা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাত কপালে নসিব হবে না রে। আপনারা বলেন তো আগে 1 এর জমিতে আমাদের এলাকায় কয় মণ ধান হইতো? যারা মুরব্বি আছেন বলেন তো কয় মণ ধান হইতো? 5-6 মণ ধান হইতো আগে। 1 এর জমিতে 36 শতক জমিতে 5-6 মণ ধান হতো, এখন 20-25 মণ হয়। হয়নি 20-25 মণ ধান হয়। বাবাজি আগে বিয়ে করলে মানুষ 1 মুরুগ দিয়া বিয়ে সেরেছে, বাবাজি গোশত পায় না, আলু মার্কা কোম্পানি দিয়া বিয়ে হইছে। যারা আমরা জান্নামি কার কাছে শুনছি, মুরব্বিদের কাছ থেকে শুনছি, বিয়ের মধ্যে নাকি আলু কোম্পানি সারা খুব কমই মিলছে, মানুষ এইভাবে সেরে দিয়েছে। কিন্তু এখন বিয়েতে যান মুরগের গোশত, খাসির গোশত, পোল্ট্রি মুরগ, দেশি মুরগ, খাসিকে দাঁড় করে সাগর না দিয়ে দে, কত গোশত, পাকের গোশত, ব্যয় কই গোশত খাবো না, ও গোশত খাবো, খেতে খেতে সব কায়া বর্তন লইয়া বাইগা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যে সময় যেটা দরকার, এই পৃথিবী শুধু এই বিশ্ব নয়, আল্লাহর আরো বিশ্ব আছে, আরো সৃষ্টি জগৎ আছে, আরো পৃথিবীতে আছে, আরো জানোয়ারের দেশ আছে, কুকুরের দেশ আছে, শিয়ালের দেশ আছে, এইরকম আরো প্রাণী জগতের দেশ আছে। সকলকে সব সময় যখন যা দরকার খাবারের ব্যবস্থা করে দেয় তিনি রবকে তিনি আল্লাহ। এই জন্য সূরা ফাতিহা শুনছে আলহামদুলিল্লাহ, তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ।
বাবাজি একটা উদাহরণ দিই কেমনে মালিক খাওয়ায়। নবী হযরত সুলাইমান নবী যখন বাদশা হয়েছিলেন, বাদশা আল্লাহকে ডেকে বলে, ও মালিক তুমি এত বড় বাদশাহী দিয়েছো। বাবাজি বাদশাহী পাওয়ার পরে সম্পদ হলে মানুষ কয়েকটা কাজ করে, এর মধ্যে একটা কাজ করে মানুষ মেহমানদারি করায় কিনা? মানুষ জাফত করায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, মানুষকে এইভাবে মেহমানদারি করে খাওয়ায়। সুলাইমান নবী ডেকে বলে, মালিক আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দিয়েছো, আমাকে আল্লাহ তুমি বাদশাহী দান করেছো গো মালিক। আমি চাই তামাম সৃষ্টিকে একদিন আমি সুলাইমান বাদশা দাওয়াত করে খাওয়াবো। আরো জোরে কর, আমি একটু তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ বলেন, সুলাইমান তুমি দাওয়াত করে খাওয়াইতে পারবা না রে। সুলাইমান নবী বলে, অনুমতি দেন ও মালিক। আল্লাহ বলেন, পারবা না। তৃতীয়বার সুলাইমান নবী কল্লা একটু অনুমতি দেন। আল্লাহকে অনুমতি দিছি ঠিক, তবে সুলাইমান তুমি পারবা না রে। বাবাজি সুলাইমান নবী প্রাণী জগতে দাওয়াত করেছে, জিন জাতিকে মানুষ জাতিকে দাওয়াত করেছে। দাওয়াত করে খাবার পাকাবে, জিন জাতি দিয়া খাবার পাকাবে, মানুষ আর জিন মিলে খাবার পাকাইতেছে। দাওয়াত দিয়েছি 80 দিন পরে তোমাদের দাওয়াত, আমার বাড়িতে আমার মেহমানদারির দাওয়াত দাওয়াত করেছে সুলাইমান নবী। বাবাজি পাকাইতেছে, জিন জাতি পাকাইতেছে, আর ডেক্সি পাকায় রাখতেছে। আপনারা বলতে পারেন প্রথম দিন ডেক্সি পাকাইছে, 80 নম্বর দিন তো ডেক্সির পাক ভালো থাকার কথা না, পচে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। না না, সুলাইমান নবীর আন্ডারে বাতাস ছিল। আজ বিজ্ঞানীরা সেখান থেকে গবেষণা করে বাবাজি ফ্রিজের ব্যবস্থা করেছে। বাষ্প বাতাস একত্র করে ফ্রিজে ঠান্ডা করে, আর ঠান্ডার মধ্যে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না। সুলাইমান নবী ডেকে বলে, এ বাতাস, বাতাসে তুমি এইখানে খাবার ডেক্সি রাখা হবে, সকালবেলা একটা কুল্লা দিবে, বিকাল বেলা একটা মারবে, সকাল বিকাল বাতাস মারে, বাতাসের দ্বারা খাবার ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নষ্ট হয় না। এইভাবে বাবাজি 72 দিন পর্যন্ত যখন খাবার পাকাইছে, 72 নম্বর দিন আর কত বড় ডেক্সি দিয়ে খাবার পাকাইছে জানেননি? কত বড় চামচ দিয়ে পাকাইছে, কিতাবের মধ্যে লেখছে। ডেক্সির কথা বলবো না, চামচের কথা বলতেছি। চামচটা কত বড় বলেছে, ছোট্ট পুকুরের সমান ছিল। জিন জাতিতে খাবার পাকাইছিল সেই চামচে, ছোট্ট একটা পুকুরের সমান হবে একটা চামচ। পাতিল কত বড় হইব, আর খাবার কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। 72 দিন পরে একটা প্রাণী জগতের, জল জগতের একটা প্রাণী আসিয়া বলে, ও নবী সুলাইমান আমি বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার দায়িত্ব অনেক বেশি, আমি তোমার দায়িত্ব টাইম মোতাবেক আসতে পারবো না। এই জন্য ভাবলাম আজকে একটু অবসর হইছি, সুলাইমান নবীর দাওয়াতটা খাই। সুলাইমান নবী বলে, এখন তো দাওয়াত না, আর কয়েকদিন পরে দাওয়াত, আমি আসতে পারবো না। যদি এখন খাওয়ান পরে খাইতে পারবো না রে, পরে আমি খেতে পারবো না। সুলাইমান নবী জিন জাতিকে ডেকে বললেন, তাকে খাবার দিয়ে দাও যা দরকার, কারণ সে যদি না খেয়ে যায় আমার বদনাম হবে, আমি বাদশা, আমার বদনাম হবে, তাকে খাওয়ায় দাও। প্রাণের বাবাজি খাবার 72 দিন লাগায় যে খাবার পাকাইছিল, সব খাবার একত্র করে এত বড় হা করেছে প্রাণীটা, এক লোকমায় সব শেষ হয়ে গেছে। আরো জোরে বলে, এক লোকমায় সব শেষ হয়ে গেছে, সব খাবার খেয়ে গেছে। সুলাইমান নবী সেজদায় পড়ে কয়, মালিক আল্লাহ আমি বড় লজ্জিত, আমি তো দাওয়াত খাওয়াইতে পারলাম না। এক প্রাণী সব খাবার খেয়ে ফেলছে, মানুষকে আর কি খাওয়াবো, জিন জাতিকে আর প্রাণীকে কি খাওয়াবো গো মালিক, আমি তো হেরে গেলাম। আল্লাহ কয়, হারছো ও সুলাইমান, তুমি তো তার এক লোকমা খাওয়াইছো, তার তো জিগাও নাই, তার পেটটা নি ভরছে। ধরে কর, তারে তো তুমি জিগাও না রে সুলাইমান, তার পেটটা নি ভরেছে। সুলাইমান দেখি, সুলাইমান নবী ডেকে বলে, প্রাণী
তুমি 72 দিন লাগায়া যে খাবার পাকাইছি এক লোকমা খাইছো রে, পেটটা তোমার ভরছিনি। ওই প্রাণী ডেকে বলে সুলাইমান তুমি এক লোকমা খাওয়াইছো, ওই রকম 3 লোকমা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আরো 2 লোকমা দরকার। আর জোরে কর